হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুস ব্লগ 2K23। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে সানডে স্পেশাল ব্লগ যাচ্ছে। স্পেশাল বলার এইটাই কারণ, কিছু কিছু সানডে একটু স্পেশাল হয়ে যায়, যার কারণে রান্নাঘরে আসে। এবং আমি চিকেন খেতে একটু ভালোবাসি। রানা বা ওর মা অতটা চিকেনের ভক্ত না হলেও আমি যেহেতু চিকেনটা খেতে ভালোবাসি, আর মাঝে মধ্যে রান্না করে, কষিয়েই একটু চিকেনটা রান্না করে, তো খেতে খুবই ভালো লাগে। তো যেদিন দেখে আমার বা মায়ের কাজের পরিমাণ যথেষ্ট বেশি, সেদিন ও নিজে থেকেই বলে যে তোমরা ভাত করে দাও বা কুটনোটা কুটে দাও, আমি চিকেনটা করে দিচ্ছি। মোটামুটি মশলাগুলো রেডি করে দিলে ও রান্নাটা খুব সুন্দর করে। তো এটা সেই জন্যই বললাম সানডে স্পেশাল ব্লগ যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার খুব ইচ্ছা ছিল এই ব্লগটা অনেকটা লেন্দি করার, রেকর্ডটা করেও ছিলাম অনেকটা বড়, কিন্তু হাফ হাফ করে যখন আমি এডিট করে একটা ভিডিও অলরেডি আপলোড করতে চেয়েছিলাম, লিঙ্ক আমি শেয়ারও করে ফেলেছিলাম, ইউটিউব থেকে ভিডিওটা রিমুভ করে দেয়। কিছু চাইল্ড পলিসিতে প্রবলেম হয়ে গেছিলো, আমি পলিসিটা ঠিকঠাক করে ফলো করতে পারিনি। এমন কিছু রেকর্ড হয়েছে বা ভিডিও গেছে এডিট করার পরে, সেটা ইউটিউবের চাইল্ড পলিসিতে প্রবলেম হয়েছে, যার কারণে ইউটিউব রিমুভ করে দিয়েছে। তো যার কারণে আমি সেটা নিয়ে, আর যেহেতু আমি ভিডিও, হ্যাঁ বাবা শুনতেই পাচ্ছ সুন্দরভাবে ভয়েস ওভার চলছে, আচ্ছা, যার কারণে আমি ওই ভিডিওটা রিকভার করতে পারিনি। তোমরা অলরেডি জানো যে হ্যাঁ, আমি ভিডিও রেকর্ড করার পর যখন এডিট হয়ে যায়, এডিটের পর আমি আর রেকর্ডিং ভিডিওটা রাখতে পারি না, কারণ আমার স্টোরেজটা অতটা বড়, মানে অত বেশি জায়গা নেই, যার কারণে ওই ভিডিও রিকভার করার কোনো চান্স নেই। যার কারণে আমি শুধুমাত্র রান্নার ভিডিওটা দিলাম, কারণ এটা সত্যিই সানডেটাকে স্পেশাল করে দিয়েছিল। সেই জন্যেই আমার মনে হলো যে ওর রান্নার ভিডিওটা আলাদা করে আমি ব্লগ করে দিয়ে দিই। আশা করবো আজকের ব্লগ তোমাদের ভালোই লাগবে। তোমরা এনজয় করতে থাকো রান্না আর সাথে আমার বক। আমি একটু আগেই তোমাদের সাথে শেয়ার করলাম যে চাইল্ড পলিসিতে প্রবলেম হয়েছিল। প্রবলেমটা অ্যাকচুয়ালি কিছুই নয়, আমি যে ব্লগটা দেবো ভেবেছিলাম সেটা হচ্ছে সানডে মর্নিং টু লাঞ্চ, এভাবেই। যখন রেকর্ডিং হয় তখন বুঝতে না পারলেও যখন এডিটে বসি তখন দেখি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। সেটাকে যতই আমি এডিট করে ছোট করার চেষ্টা করি না কেন, প্রায় 1 ঘন্টার কাছাকাছি চলে যাচ্ছে। তো আমি চেষ্টা করেছিলাম যে একটা ব্লগ যাবে মর্নিং টু জাস্ট মর্নিং রুটিন, আর একটা ব্লগ ব্রেকফাস্ট টু লাঞ্চ, এই রকমভাবেই করব। যখন আমি আপলোড করি তখন বুঝতে পারি যে ওই বিজি মর্নিং রুটিনটা কেন চাইল্ড পলিসিতে আটকে গেল। সেটা হচ্ছে, যদিও আমি অনেকটাই কেটে এডিট করে বাদ দিয়েছিলাম, তথাপি যেহেতু চান করানোর, মানে আমার ছেলেকে চান করাচ্ছি, তেল মাখাচ্ছি, এই ভিডিওটা এডিট হয়ে, মানে রেকর্ডিং হয়েছে বা এডিটে দিয়েছি, সেটা চাইল্ড পলিসিতে প্রবলেম হয়েছে, ইউটিউব সেটাকে অ্যাকসেপ্ট করেনি। তো আমি বুঝতেই পারলাম নেক্সট টাইম এটা দেওয়া যাবে না। তো একদিকে আমার মনে হয় ভালোই হয়েছে, কোথাও গিয়ে চাইল্ড পলিসিতে আটকে হয়তো আমার মনে হয়েছিল হ্যাঁ শেয়ার করব, খুব ইচ্ছা করছে তোমাদের সাথে দেখাবো, কিন্তু একদিকে আমার মনে হচ্ছে যে আপলোড করার পরেও যখন ইউটিউব রিমুভ করে দিয়েছে, যে হ্যাঁ প্রিভিয়াসিতে কোথাও একটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছিল। ওরা বাচ্চা, ওরা এত কিছু বলতে পারে না, ওদের এতটা টেকসাভি না করাই ভালো। যেহেতু ওদের টেকসেভি না করতে চাওয়াটাও একটা কারণ, আমি বাচ্চার ফটো 6 মাস অবধি দিইনি। 6 মাসের পর থেকে 2-1টা করে ফটো আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করি। তো সেক্ষেত্রে একদিক থেকে বলবো খুব ভালোই হয়েছে যে হ্যাঁ ওই ভিডিওটা ইউটিউব নিজেই রিমুভ করে দিয়েছে। পরে যদি কোনো দিন আমার মনে হতো যে হ্যাঁ কেন দিলাম, বেকার, তো সেটা আর মনে হওয়ার কোনো চান্স নেই। এনিওয়েজ, যার শেষ ভালো তার সব ভালো। অলরেডি তোমরা এখানে দেখতেই পেলে আমার বক শুনতে মাংসয় জল ঢালাও কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, মাংসর যা কালার দাঁড়িয়েছিল, ও মাই গড, আর তার ওপর মাংস যা টেস্ট। অ্যাকচুয়ালি সেদিন একটা ঘটনাও ঘটেছিল, রানা মাংসটা রান্না করে রেখে চলে যায়, এবং তার বেশ কিছুক্ষণ পর, মানে তখন ছেলে ঘুমোচ্ছিল, আমার
ফ্রেশ হয়ে গেছি আমি। তার কিছুক্ষণ পরেই আমি করেছি কি, একটা বাটিতে করে অল্প এক পিস মাংস আর অল্প একটু জুস তুলে নিয়ে চলে এসেছি, কারণ এত সুন্দর দেখতে লাগছিল মাংসটা। আর আমি যেহেতু একটু চিকেনের ভক্ত, আমি একদম লোভ সামলাতে পারিনি, তো যার কারণে আমি চলে গেছিলাম এক পিস মাংস খেতে। তো রানা বেশ খানিক্ষণ পর আমাকে বলতে আসে যে আমি তাহলে ফ্রেশ হয়ে আসছি, তারপর একসাথে খেতে বসবো। বলতে এসে দেখে অলরেডি আমার হাতে বাটি এবং আমি মাংস খাচ্ছি। আমাকে সঙ্গে সঙ্গে বলে, তুই এরকম বসে বসে মাংস খাচ্ছিস এখানে? তো হ্যাঁ, আমি এরকম একটু টুকটাক চুরি করি, আমি একটু শীতেল চোর আছি, আমার ভালোই লাগে। তোমরা কে কে এরকম আছো যে হ্যাঁ, রান্নাঘর থেকে এরকম হাজব্যান্ড, মায়ের রান্নাঘর থেকে চুরি আমরা কম বেশি করেই থাকি, কিন্তু হ্যাঁ, এরকম হাজব্যান্ড রেঁধে রেখেছে আর সেখান থেকে চুরি, এই রকম কে কে করো? অলরেডি তোমাদের আগে বলছিলাম যে হ্যাঁ, মাংসের কালারটা দুর্দান্ত হয়েছিল, আর তোমাদের সেটা শেয়ার করেই দিলাম। বলুন দাদা, কেমন হয়েছে? কেমন খাচ্ছেন? খুব ভালো। খাওয়ান আগে। আশা করবো আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। শেষ করলাম একটা মিষ্টি ভিডিও দিয়ে, সেদিনের সন্ধ্যের বাপ ছেলের কথোপকথন দিয়ে। দেখতে থাকো মধুস ব্লগ 2K23। যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করতে আর কমেন্ট করতে ভুলো না। যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর সাবস্ক্রাইব না করে ভিডিও দেখা কিন্তু খুব 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 দুষ্টুমি, এটা কিন্তু একদম ঠিক নয়। সো প্লিজ 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 আমার সাবস্ক্রাইবারটা একটু বাড়িয়ে দাও, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট। আর মধুস ব্লগ 2K23 নামটা চেঞ্জ করব কি না, চেঞ্জ করার খুব ইচ্ছা আছে, তবে চেঞ্জ করব কি না সেটা তোমাদের মতামতের ওপর ছাড়লাম। তোমরা জানাতে ভুলো না, আমাকে পার্সোনালি না জানিয়ে চাইলে তোমরা ইউটিউবেও কমেন্ট করতে পারো, আর চাইলে তোমরা পার্সোনালিও আমাকে জানাতে পারো। ওকে, বাই বাই, লাভ ইউ।